রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর কি করে নাই, জবাব দেন নাই। তিনি অন্যদিকে খেয়াল করে কি করেছেন, কথা বলতেছেন। তখন সাহাবায়ে কেরামরা বলা বলি করতে লাগলো, রাসূল মনে হয় তার প্রশ্নের উত্তরটা শুনতে পারেন নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কিছুক্ষণ পরে কি করলেন, ওই ব্যক্তিটাকে ডাক দিলেন যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তখন করিম সাল্লাল্লাহু ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তিটা কোথায় যে কিয়ামত সম্পর্কে কি করেছে, প্রশ্ন করেছিল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ব্যক্তিটা গেলেন। যাওয়ার পরে রাসূল বলেছেন যে কিয়ামত তখন হবে যখন দেখবা সমাজের মধ্যে আমানতের খেয়ানত উঠে যাবে, আমানত উঠে যাবে, তখনই কিয়ামত হবে। আমাদের সমাজের মধ্যে মনে হয় আমানতের খেয়ানত নাই। অনেক মানুষ দেখবেন আমানতের খেয়ানত করে। তখন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে বুঝবো আমানত উঠে গেছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার উত্তরে বললেন, ও আমার সাহাবী, শুনো, কিভাবে বুঝবা তুমি যে সমাজের মধ্যে কি হয়েছে, আমানত উঠে গেছে? তখন রাসূল বলে দিলেন, যখন দেখবা কোনো অযোগ্য ব্যক্তি সমাজের কোনো কি হয়, সর্দার হয়। এমন মানুষ মনে হয় না সমাজের মধ্যে, অযোগ্য ব্যক্তি এখন সমাজের সর্দার হয়ে যায়। টাকা পয়সা আছে, মাহফিলের সভাপতি হয়ে যায়, কিন্তু ইসলাম সম্পর্কে তার ধারণা নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, দেখবা তখন কিয়ামত সংঘটিত হবে যখন আমানত সমাজ থেকে উঠে যাবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করে মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হায়াত দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে একটি জীবন হায়াত দিয়ে, বারাকা দিয়ে, হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে অল্প কিছুক্ষণের জন্য মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে এনেছেন। সেই হিসাবে আমরা আরও একবার কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, হুকুম করছি, ইয়া'মুরুকুম হুকুম করেছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যদি তোমাদের কাছে কোনো আমানত থাকে, যদি তোমাদের নিকট কোনো কি থাকে, আমানত থাকে, তাহলে তোমরা ওই আমানতগুলো ইলা আহলিহা, তাদের পরিবার এবং পরিজনের নিকট তোমরা পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন, আমাদের কাছে যদি কোনো আমানত থাকে, ওই আমানত যেন কি করি আমরা, ওই যারা আমাদের কাছে আমানত রেখেছে ওই আমানতগুলো যেন আমরা কি করি, ওই তাদের পরিবার পরিজনের নিকট আমরা কি করে দেই, ফেরত দিয়ে দেই, এবং তাদের পরিবার পরিজনের নিকট যেন আমরা দিয়ে আসি। দেখেন এখানে আমানত শব্দের অর্থ, আমানত শব্দের অর্থ আমরা বুঝি যে কেউ যদি আমাদের কাছে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ লেনদেন দিয়ে থাকে, শুধুমাত্র আমরা সেটাকে কি বুঝি, আমানত হিসাবে বুঝি, সেটাকে আমরা আমানত হিসাবে জানি। কিন্তু আমানত বলতে আরো অনেক কিছু আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের মধ্যে আমানতের সংখ্যা দিয়েছেন, আমানত বুঝিয়েছেন। যেরকমভাবে আল্লাহ তাআলার দেওয়া যে আমাদের হাত, আমাদের পা, আমাদের কান, আমাদের নখ, আমাদের চুল ইত্যাদি যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার দেওয়া একটি আমানত। কি বলেন, হাত একটি আমানত, আল্লাহ তাআলার দেওয়া কি আমানত, মালিকানা হিসেবে আমরা ব্যবহার করছি।
কিন্তু যে আসল মালিক তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার এই হাত ও একটি আমানত। যেরকমভাবে দুটি পা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ওই দুটি পাও কিন্তু আল্লাহ তাআলার আমানত। যে আমাদেরকে আল্লাহ তাআলা দুটি চোখ দিয়েছেন, ওই দুটি চোখও কিন্তু কি? আল্লাহ তাআলার আমানত। আমাদেরকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জবানও কিন্তু আল্লাহ তাআলার দেওয়া আমানত। আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আমাদেরকে একটা শরীর, পুরো দেহ আল্লাহ তাআলা আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এগুলো কিন্তু আল্লাহ তাআলার আমানত। কিন্তু আমরা কি বুঝি? আমানত বলতে বুঝি টাকা পয়সা, লেনদেন, এগুলোই শুধু আমরা কি বুঝি? আমানত বুঝি। হ্যাঁ, এগুলো কিন্তু আমানত। আমানতের একটি অংশ টাকা পয়সা, অর্থ সম্পদ, কথাবার্তা, এগুলো কিন্তু কি? আমানত। আল্লাহ তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। নিশ্চয় আমি কি করেছি? আসমান এবং জমিন, পাহাড় এবং পর্বতগুলোকে আমি এই আমানতগুলো তাদেরকে বহন করার জন্য আদেশ করেছিলাম, কিন্তু তারা বহন করতে ইচ্ছা পোষণ করলো না, তারা অস্বীকার করলো। তারা বলল, আমরা এই আমানত আমরা কি করতে পারবো না, আমরা নিতে পারবো না, আমরা এই আমানতের দায়িত্বগুলো আমরা নিতে পারবো না। তখন আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন, ও মানুষ, তোমরা কি এই তোমাদের এই আমানত তোমরা কি নিতে চাও? তখন মানুষরা বলল, হ্যাঁ আল্লাহ তাআলা, আমরা কি করব? এই আমানতগুলো আমাদের কাছে বহন করব। দেখেন আসমান, কত বড় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা আসমানকে জিজ্ঞাসা করেছিল, ও আসমান, তুমি কি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করবা? তুমি কি নিতে রাজি হও, নিতে চাও? তখন আসমান অস্বীকার করলো, আল্লাহ, আমি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার দ্বারা নেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নাও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিব। যদি তোমরা আমার এই আদেশ হুকুম মানো তাহলে আমি তোমাদেরকে কি দেব? জান্নাত দিব। কিন্তু যদি তোমরা আমার এই আদেশ হুকুম অমান্য করো, যদি তোমরা আমার দেওয়া আদেশ, আমার দেওয়া হুকুম অমান্য করো, তাহলে আমি তোমাদেরকে জাহান্নাম দিব। তোমরা কি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নিতে রাজি আছো কিনা? তখন আসমান বলে দিল, আল্লাহ, আমার ভয় হয়, আমি যদি তোমার আদেশ অমান্য করি, আমি যদি তোমাদের আহকাম অমান্য করি, তাহলে আমার জন্য সরাসরি জাহান্নাম রেডি আছে, আমি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নিতে পারবো না। তখন আল্লাহ তাআলা পাহাড়কে জিজ্ঞাসা করেছিল, হে পাহাড়, আমি তোমাকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের নিকট দান করতে চাই, তোমরা কি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নিবে? তখন পাহাড় অস্বীকার করলো, আল্লাহ, আমি যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নেই তাহলে কি হবে? আমার নিশ্চিত আমি যদি তোমার হুকুম আহকাম না মানি, আমি যদি তোমার আদেশ পালন না করি, তাহলে আমার জন্য কি হবে? আমার জন্য সরাসরি জাহান্নাম নির্ধারিত হবে। আল্লাহ, আমি পারবো না এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নেওয়ার জন্য। তখন তারপর আল্লাহ তাআলা জমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে জমিন, তুমি কি করবা? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নেওয়ার জন্য তুমি রেডি আছো কিনা? তুমি কি রাজি হবা কিনা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো? আমি যদি তোমাকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করি, তাহলে তুমি যদি আমার আদেশ মানো, তুমি যদি আমার আদেশ পালন করো, তাহলে আমি তোমার জন্য কি দেব? জান্নাত দিব। আর যদি তুমি আমার আদেশ হুকুম আহকাম বিধিবিধান যদি না মানো, তাহলে আমি তোমাদেরকে কি দেব? জাহান্নাম দেব। তুমি কি এখন রাজি আছো কিনা যে তুমি এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি নিবা? তখন জমিন বলল, আল্লাহ, আমার দ্বারা সম্ভব না। আমি যদি কি করি, এই আদেশ অমান্য করি, আপনার বিধিবিধান যদি অমান্য করি, তাহলে আমার জন্য ডাইরেক্ট কি আছে? সরাসরি জাহান্নাম নির্ধারণ আছে। আমার দ্বারা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি এগুলোর দায়িত্ব নিতে পারবো না। তখন আল্লাহ তাআলা বাধ্য হয়ে ওই আলমে আরওয়ার মধ্যে মানুষকে ডাক দিয়ে বলল, আমাদেরকে ডাক দিয়ে বলল, ও মানুষেরা, আমি তোমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু দিতে চাই, আমি তোমাদেরকে দুটি হাত দিতে চাই, আমি তোমাদেরকে দুটি পা দিতে চাই, আমি তোমাদেরকে দুটি কান দিতে চাই। যদি তোমরা এগুলো নাও, শুধুমাত্র আমার ইবাদত করবা, শুধুমাত্র আমার গোলামি করবা, শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবা, তাহলে তোমাদের জন্য জান্নাত আমি তোমাদেরকে নির্ধারণ করে দেব। তোমরা কি এগুলো নিতে চাও? তোমরা কি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নিতে চাও? তখন মানুষেরা বলে দিল, হে আল্লাহ, অবশ্যই আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা নিব। আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা আমরা তোমাদের ইবাদত করব, আমরা আপনার গোলামি করব।
তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হ্যাঁ আমি তোমাদেরকে এগুলো দান করেছি, যদি তোমরা আমার হুকুম আহকাম আমার বিধিবিধান মানো তাহলে আমি তোমাদের জন্য কি করে রেখে দেব, জান্নাত রেখে দেব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলার দেওয়া দুটি হাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই দুটি হাত সুন্দরভাবে আমরা কি করতে হবে, পরিচালনা করতে হবে, সুন্দর কাজে ভালো কাজে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি চোখ দিয়েছেন, এই চোখ দ্বারা আমরা ভালো জিনিস দেখব, এই চোখ দ্বারা আমরা বন্ধু বান্ধবকে দেখব, এই চোখ দ্বারা আমরা আমাদের পিতামাতাকে দেখব, এই চোখ দ্বারা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফকে দেখব, এই চোখ দ্বারা আমরা কি করব, কোরআন তেলাওয়াত করব, কোরআনুল কারীমের কি করব, আয়াতগুলো আমরা দেখব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুটি চোখ দান করেছেন। এই চোখ দ্বারা যদি আমরা অন্য কোনো অশ্লীল জিনিস দেখি, এই চোখ দ্বারা যদি আমরা অন্য কোনো খারাপ জিনিস দেখি, এই চোখ দ্বারা যদি আমার বিবিকে দেখার কথা আমার বিবিকে না দেখে যদি আমি অন্যের বউকে দেখি, আমার বিবিকে না দেখে আমার মাকে না দেখে আমি যদি এই চোখ দ্বারা অন্য কোনো বেহায়া নারীর দিকে দেখি, তাহলে এটা হবে আমানতের খেয়ানত। বুঝছেন, এই হলো আমানতের খেয়ানত। আর দুটি পা আল্লাহ তাআলা আমাদেরকে দুটি পা দিয়েছেন, এই দুটি পা দিয়ে যদি আমরা মসজিদের দিকে না আসি, আমরা এই দুটি পা দিয়ে যদি আমরা বাজারে যাই, বাজারে গিয়ে যদি অন্যায় অশ্লীল কাজের মধ্যে সহযোগিতা করি, এটা এই পায়ের সাথে আমানতের খেয়ানত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জবান নামক একটা নিয়ামত দান করেছেন, এই জবান নামক নিয়ামত দ্বারা যদি আমরা অন্যায় অশ্লীল কথাবার্তা বলি, এই জবান নামক নিয়ামত দ্বারা যদি আমরা কি করি, অন্যায় অশ্লীল কথাবার্তা বলি, অন্যায় কাজে ব্যবহার করি, কোরআন তেলাওয়াত না করি, মানুষের সাথে ভালো ব্যবহার না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই জবানের হিসাব আপনারা আমাকে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 107 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? মুনাফিকের আলামত তিনটি। এক নম্বর হলো ইযা কাযাবা ওয়া আখলাফা, যে কথায় কথায় মিথ্যা কথা বলে। এক নম্বর কি? মুমিন হলো যে ব্যক্তি, মুনাফিক হলো ওই ব্যক্তি যে কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নাম্বার মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে, কথায় কথায় মানুষের সাথে ওয়াদা খেলাপ করে। এমন মানুষ নাই, অনেক মানুষ আছে দেখবেন কথায় কথায় মানুষের সাথে ওয়াদা খেলাপ করে, ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার হলো ইযা তুমিনা খানা, যে ওই ব্যক্তি মুনাফিক যে হলো কি করে, আমানতের খেয়ানত করে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে মুনাফিকের আলামতের মধ্যে থেকে 3 নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করা। দেখেন আমাদের কাছে অনেক মানুষ এমন আছে যে টাকা পয়সা আমাদের কাছে রাখে, অর্থ সম্পদ আমাদের কাছে কি করে, বিশ্বাস করে আমাদের কাছে জমা রাখে। কিন্তু বর্তমানে আফসোসের বিষয় হলো, যদিও আমাদের কাছে জমা রাখে, কিন্তু ওই ব্যক্তিরা যখন কিছুদিন পরে আমাদের কাছে এসে বলে, ও ভাই আমি না তোমার কাছে কিছু টাকা আমানত দিয়েছিলাম, আমি না তোমার কাছে কিছু অর্থ সম্পদ আমানত দিয়েছিলাম, তুমি ওই অর্থ সম্পদগুলো ওই টাকা পয়সাগুলো আমার কাছে ফিরিয়ে দাও। তখন ওই মানুষটা যার কাছে রেখেছিল ওই মানুষটা কি করে, অস্বীকার করে। এমন মানুষ আছে না, টাকা পয়সা দিতে চায় না, অস্বীকার করে, সাথে সাথে বলে ফেলে, ওই তুমি তো আমার কাছে কি করো নাই, টাকা পয়সা জমা রাখো নাই, ওই যদি তুমি টাকা পয়সা দিয়ে থাকো তাহলে তোমার ডকুমেন্ট দেখাও, তুমি তোমার কি দেখাও, ডকুমেন্ট দেখাও, তাহলে আমি তোমার টাকা পয়সা দিয়ে দেব। আফসোসের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, তোমরা কি করো, তোমাদের আমানতগুলো যে ব্যক্তি তোমার কাছে রেখেছে ওই আমানতগুলো তাদের পরিবার পরিজনের কাছে কি দাও, ফিরিয়ে দাও। আফসোসের বিষয় লাগে যে আমার কাছে যদি স্বইচ্ছা কেউ দিয়ে যায়, আমরা কি করি, অস্বীকার করে তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারে ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি রাখতো, আমানত রাখতো। সুবহানাল্লাহ। দেখেন মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করত? মারধর করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করত? বেইজ্জতি করত। কিন্তু ওই মক্কার কাফের কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছিল? আলামিন, বিশ্বাস উপাধি দিয়েছিল। দেওয়ার পরে ওই মক্কার কাফের কুরাইশরা কি করেছে? ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানত রেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর আশেক, আমরা তো সেই নবীর কি উম্মত, তারপরে আমরা কি করি? আমানতের হিসাব আমরা দিতে চাই না। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় গনিয়ে আসলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে মক্কার কাফের কুরাইশরা আমানতগুলো রেখেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তখন ওই মক্কার কাফের এবং কুরাইশরা যেগুলো রেখেছিল আমানত, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলল, ও আলী, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন হিজরত করার জন্য। আমি তোমার কাছে ওই কাফের মুশরিকদের যে আমানতগুলো আমার কাছে আছে, আমি তোমাকে ওই আমানতগুলো তোমার কাছে রেখে দিলাম। তুমি ওই মক্কার কাফের এবং কুরাইশদের কাছে ওই আমানতগুলো তুমি কি করে দিবা? ফুসাইয়া দিবা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী, হাদিসের মধ্যে এসেছে, তিনি ওই আমানতগুলো ওই মক্কার কাফের এবং কুরাইশদের কাছে পৌঁছাইতে 3 দিনের বেশি সময় লেগেছে। সুবহানাল্লাহ! দেখেন কত পরিমাণ আমানত রাসূলের কাছে রেখেছে। তখন রাসূল কাফের এবং মুশরিকরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতে এসেছিল, তখন রাসূল বলেছিল, ও মক্কার কাফের এবং কুরাইশরা, তোমরা তো আমাকে বেইজ্জত করো, তোমরা তো আমার গায়ে পাথর নিক্ষেপ করো, তোমরা তো আমার গায়ে ময়লা নিক্ষেপ করো, তোমরা কেন আমার কাছে আমানত রাখো? তোমরা কেন আমার কাছে আমানত রাখো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু যখন তাদেরকে প্রশ্ন করেছেন, তখন তারা উত্তরে জবাব দিয়েছিলেন, ও রাসূল করিম, ও আল্লাহর নবী, আপনি তো হলেন আলামিন, আপনি তো হলেন বিশ্বাসী, আমরা আপনাকে এত বিশ্বাস করি, আমরা আবু জাহেল, আমাদের নেতা আবু জাহেলকে এত বিশ্বাস করি না। কারণ আবু জাহেলের কাছে যদি আমরা আমানত রাখি, আমানতের খেয়ানত আবু জাহেল করবে। কিন্তু আপনি আলামিন, আপনি বিশ্বাসী, আপনি আলামিন, আপনি সাদিক, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, এই জন্য আমরা আপনার কাছে কি রাখি? আমানত রাখি। সুবহানাল্লাহ! দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কত বড় আমানতদার, কত বড় ইনসাফ। একবার মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। বসা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছিল, ও সাহাবীরা, তোমরা আমার কাছে কোনো হক তোমরা আমার কাছে কোনো হক পাও কিনা আমার কাছে, তাহলে তোমরা দাঁড়িয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে এই হকের জন্য আমি দাঁড়াইতে পারবো না। কে কোন হক আমার কাছে পাও, তোমরা দাঁড়িয়ে যাও, আমার কাছে তোমরা কি করো? হকগুলো নিয়ে যাও আমার কাছ থেকে। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেল। ওই সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হক পাই। তখন উমর রেডি হয়ে গেল, কি ব্যাপার, এই সাহাবী কেমন করে আল্লাহর হাবিবের কাছে কি পায়? হক পায়। আমরা তো কেউ হক পাই না, এই সাহাবী কেমন করে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে হক পায়? তখন উমর রেডি হয়ে গেল ওই সাহাবীকে মারার জন্য। উমর প্রস্তুত হয়ে গেল, উমর তো গরম মানুষ, উমর প্রস্তুত হয়ে গেল ওই সাহাবীকে মারার জন্য। তখন ওই আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও সাহাবী, তুমি কি পাওনাদার? তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছ থেকে পাওনা নিয়ে যাও। তখন ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে গেলেন। সামনে যাওয়ার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক যুদ্ধে অনিচ্ছাকৃতভাবে আমাকে একটি বেত দিয়ে আঘাত করেছিলেন, আমি এখন প্রতিশোধ নিতে চাই। ওই সাহাবী রাসূলকে যখন বললেন, কিভাবে তুমি প্রতিশোধ নিবা আমাকে বলো। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনার জামাটা উঠিয়ে দেন, আমি ওই জায়গার মধ্যে আমি প্রতিশোধ নিব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিট থেকে একটু জামাটা উঠিয়ে দিলেন, এবার নাও, তুমি আমার প্রতিশোধ নাও। তখন রাসূল, ওই সাহাবীটা একটু চালাক, দেখেন কি করে। ওই সাহাবীটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিঠ থেকে জামাটা উঠিয়ে নিল, পিঠ থেকে উঠানোর পরে ওই সাহাবীটা ওইখানে মোহরে নবুয়ত ছিল,
মোহরে নবুয়তের মধ্যে ওই সাহাবীটা একটা চুমু খালো, সুবহানাল্লাহ। ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার পরে তিনি আল্লাহর নবীর পায়ের মধ্যে পড়ে গেল, আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো হক পাওনা ছিলাম না আপনার কাছে, আমি জানি আপনার পিঠের মধ্যে একটি মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তের মধ্যে যদি কোনো ব্যক্তির চুমু খায় সাথে সাথে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য আমি আপনার পিঠের মধ্যে একটি চুমু খাইলাম, এই জন্য আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, হক আদায়ের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটাকে সাথে সাথে মাফ করে দিলেন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল মানুষের সামনে কি বললেন, কে কোন হক পাওনা আছো তোমরা আমার কাছে হক চেয়ে নাও, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি এই আমানত আল্লাহ তাআলার সামনে দিতে পারবো না। আপনি যদি কোনো ব্যক্তির কাছে 1 টাকা পাওনা থাকেন, ওই ব্যক্তি যদি 1 টাকা না দেয়, ওই 1 টাকার ভার নিয়ে আপনি কাল কিয়ামতের ময়দানে তার সামনে হাজিরা দিতে হবে। দুনিয়াতে দিয়ে দেন পাওনাদারগুলো, যারা টাকা পাইবে তাদেরকে গিয়ে গিয়ে আপনারা কি করে দেন, ওই টাকাগুলো ফুসাইয়া দেন। আর না হয় কাল কিয়ামতের ময়দানে কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। এই আমানত বড় একটি দামি বিষয়। ইসলামের মধ্যে যে জিনিসটা ওইটা হলো আমানত। সর্বশ্রেষ্ঠ যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে ওই বিষয়টা হলো আমানতের খেয়ানত সম্পর্কে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। দেখেন আমানতের ব্যাপারে রাসূল কি বলেছেন, আপনি যদি একজন কি হন, মসজিদের ইমাম সাহেব হন, আপনি ওই মসজিদের কি আমানতের রক্ষাকারীর দায়িত্ব আপনি একা। আপনি যদি মসজিদের সভাপতি হন, আপনার মসজিদের এই দায়িত্বগুলো আপনার নিকট আমানত। আপনি যদি একজন মসজিদের সেক্রেটারি হন, ওই মসজিদের লেনদেনগুলো আপনার দায়িত্বের ভিতরে আমানত। আপনি যদি কোনো অফিসের কি হন, কলিং হন বা অফিসের কোনো ম্যানেজার হন, ওই অফিসের দায়িত্বের আমানত আপনার উপর। আপনি যদি পিতামাতার সন্তান হন, তাহলে ওই পিতামাতার কি দায়িত্ব হলো মা বাবাকে খেদমত করা। আর যদি আপনি মা বাবাকে খেদমত না করেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।